নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজের সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। একাদশ ভাষা শহীদ স্মরণে ও দেশের শহীদ বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনে শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে মহামিছিল। ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে 8 সেপ্টেম্বর আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। 9 সেপ্টেম্বর আসাম বিধানসভার বিশেষ অধিবেশন। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উধারবন্দে বিশাল তিরঙ্গা যাত্রা। এইবারে বিস্তারিত খবর। একাদশ ভাষা শহীদ স্মরণে এবং দেশের শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে মহামিছিল। একাদশ ভাষা শহীদ স্মরণে এবং দেশের শহীদ বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে আজ শুক্রবার শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে মিছিল বের হয়। মিছিল শুরু হয় রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে। এরপর প্রেমতলা শিলংপট্টি হয়ে মিছিলটি পৌঁছায় গান্ধীবাগে। 1900-এর চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে এই মিছিলে সামিল হন সর্বস্তরের ভাষাপ্রেমী ও ভাষিক জনগোষ্ঠীর মানুষ। বরাকের আওয়াজের পক্ষ থেকে বক্তারা বলেন, 1961-এর 19শে মের সেই রক্তঝরা দিনে একাদশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ভাষা শহীদদের এই জীবন বলিদান কখনো বৃথা যেতে পারে না। তাদের আদর্শ শিরোধার্য করেই পথ চলতে হবে বরাকবাসীকে। বরাক উপত্যকার ভাষিক অধিকার এবং আত্মমর্যাদাকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানান বক্তারা। এদিনের জনসমাগমে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। सब फोटो भाई बे আমরা ইয়ে করে নিচ্ছি তো হোক, সবার মাতৃভাষা ভালোভাবে শিক্ষাদান হোক, সেই মাতৃভাষা আমাদের আমরা বড় আনন্দিত, বড় গর্বিত যে ভাষার জন্য একসময় এই ভাষায় কথা বলার জন্য, এই ভাষায় আমরা সরকারি মাধ্যমে আমরা আমাদের মনের কথা বলতে পারি, লিখিতভাবে হোক মৌখিকভাবে। তার জন্যে এখানে এই শহরের বুকে 11 জন শহীদ, এই শহরের মানুষ। আজকের দিনে যখন মাতৃভাষার কথা বলা হয়, সমগ্র বিশ্ব শিলচর শহরকে একেবারে টার্গেটেড, সম্পূর্ণ বিশ্বের মানুষ টার্গেট করে শিলচর শহরকে মাতৃভাষার ক্ষেত্রে বড় সম্মান জানায়। সম্মান এই জন্য জানায় যে শিলচরের মানুষ, কাছাড়ের মানুষ, বরাক উপত্যকার মানুষ মাতৃভাষাকে শুধু সম্মান নয়, মাতৃভাষার জন্য প্রাণ দিতে পারে, রক্ত দিতে পারে।
আমরা জানি ভাষার জন্য ভাষার যাতে আসামে তথা আমাদের বরাক উপত্যকায় যাতে বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদানের জন্য যে চেষ্টা হয়েছিল বা আন্দোলন হয়েছিল যাতে বাঙালির যে মান সম্মান যা বজায় থাকে তার জন্য এই চেষ্টা হয়েছিল। আর এই চেষ্টার যে আমাদের যে শহীদরা এই রেল স্টেশনে যেভাবে শহীদ হয়েছে, গুলি করা হয়েছে, তার প্রতিবাদ বা তার মনের যে ব্যথা বা বেদনা আমাদের মনে এখনও আছে। আমরা এই কাছাড় জেলার নয় সমস্ত আসাম তথা সমস্ত বিশ্বের কাছে এই 19শে মের যে কথা, এই 19 যে দিনটি সবার স্মরণীয়। আমরা একই দিনে 16ই মে দিনে বরাকের 3টি জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে একই সময়ে আমরা এই পথ চলার আয়োজন করে থাকি। আমরা সবাই জানি শিলচরের ভাষা শহীদ স্টেশনে 11টি তরতাজা প্রাণ রক্ত দিয়েছিল বাংলা ভাষার জন্য। কিন্তু এখানে আমরা শুধু বাংলা ভাষা নয়, প্রতিটি ভাষাভাষীর মানুষ একত্রিত হয়ে একটি সাম্যের বার্তা, একটি ঐক্যের বার্তা দিতে চাই। প্রতিটি মায়ের মাতৃভাষা যেন অমর থাকুক, প্রতিটি মাতৃভাষা যেন উজ্জ্বল হোক। আজকে ভারত সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে, সেই জন্য আমি বরাকের আওয়াজের পক্ষ থেকে আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাই। ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে যোগ দিতে 8 সেপ্টেম্বর আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। সুধাকণ্ঠের প্রতি শ্রদ্ধা জানাতে 9 সেপ্টেম্বর আসাম বিধানসভার বিশেষ অধিবেশন। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দিনের উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর দুই মন্ত্রী আজ একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। দুই মন্ত্রী আজ মন্ত্রিসভার গৃহীত প্রস্তাব এবং সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করেন। মন্ত্রিসভা গুয়াহাটিতে 335.25 কোটি টাকা ব্যয়ে একটি নতুন হোটেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা 1311 জন কম্পিউটার শিক্ষকের বেতন 20,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। এই শিক্ষকরাও আপন ঘর প্রকল্পের সুবিধা পাবেন। অন্যদিকে মন্ত্রিসভা আমলের জন্য একটি নতুন প্রকল্প স্থাপনের জন্য রানীতে 20 বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটি 75 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হবে। রাজ্য মন্ত্রিসভা পঞ্চায়েত গঠনের অনুমোদন দিয়েছে। সভায় 21 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে 2192টি গ্রাম পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে 181টি আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হবে। এছাড়াও 21শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে 27টি জেলা পরিষদ গঠন করা হবে। জেলা প্রশাসক এই উদ্দেশ্যে অনুমোদিত কর্মকর্তা নিয়োগ করবেন। গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যরা সভাপতি নির্বাচন করবেন। এদিকে 8 সেপ্টেম্বর সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মদিন। এই বছর রাজ্য সরকার এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন ব্যাপকভাবে উদযাপন করবে। অতএব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে আসাম সফর করবেন। এছাড়াও সুধাকণ্ঠের প্রতি শ্রদ্ধা জানাতে 9 সেপ্টেম্বর আসাম বিধানসভার একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, একদিনের অধিবেশনে সুধাকণ্ঠের বিষয়ে আলোচনা করা হবে। জন্ম শতবাৰ্ষিকী 8 ছেপ্টেম্বৰৰ পৰা পালন কৰিম। 8 ছেপ্টেম্বৰৰ দিনা প্ৰধানমন্ত্ৰী অসমলৈ আহিব। 9 ছেপ্টেম্বৰৰ দিনা এখন অসম বিধানসভাৰ বিশেষ অধিৱেশন অনুষ্ঠিত হ'ব ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ ওপৰত। তেখেতৰ কৰ্মৰাজি, তেখেতৰ সৃষ্টিক চিৰযুগমীয়া কৰাৰ কাৰণে, তেখেতৰ স্মৃতিক চিৰযুগমীয়া কৰাৰ কাৰণে এটা প্ৰস্তাৱ আছে যে ডিব্ৰুগড় বিমানবন্দৰক এটা ডক্টৰ ভূপেন হাজৰিকা বিমানবন্দৰ হিচাপে তাক নামকৰণ কৰা। আৰু এই বিষয় লৈ 9 ছেপ্টেম্বৰত এদিনীয়া কাৰ্যসূচীৰে অসম বিধানসভাৰ এখন বিশেষ বিধানসভা অধিৱেশন অনুষ্ঠিত হ'ব। 8 ছেপ্টেম্বৰ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্মদিন। আমি এইবাৰ জন্ম শতবাৰ্ষিকী 8 ছেপ্টেম্বৰৰ পৰা পালন কৰিম। 8 ছেপ্টেম্বৰৰ দিনা প্ৰধানমন্ত্ৰী অসমলৈ আহিব। 9 ছেপ্টেম্বৰৰ দিনা এখন অসম বিধানসভাৰ বিশেষ অধিৱেশন অনুষ্ঠিত হ'ব ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ ওপৰত। তেখেতৰ কৰ্মৰাজি, তেখেতৰ সৃষ্টিক চিৰযুগমীয়া কৰাৰ কাৰণে, তেখেতৰ স্মৃতিক চিৰযুগমীয়া কৰাৰ কাৰণে এটা প্ৰস্তাৱ আছে যে ডিব্ৰুগড় বিমানবন্দৰক এটা ডক্টৰ ভূপেন হাজৰিকা বিমানবন্দৰ হিচাপে তাক নামকৰণ কৰা। আৰু এই বিষয় লৈ 9 ছেপ্টেম্বৰত এদিনীয়া কাৰ্যসূচীৰে অসম বিধানসভাৰ
এখন বিশেষ বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হ'ব। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উধারবন্দে বিশাল তিরঙ্গা যাত্রা। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উধারবন্দে বিশাল তিরঙ্গা যাত্রা। ভারতীয় সেনা জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, বন্দে মাতরম স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন। মঙ্গলবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুরের সফলতার ভাবে সমগ্র দেশে চলছে এই তিরঙ্গা যাত্রা। সমগ্র দেশ তথা রাজ্যের সাথে কাছাড়েও চলছে এই তিরঙ্গা যাত্রা। আজ বিজেপির উদ্যোগে কাছাড়ের উধারবন্দে আয়োজন করা হয় এক বিশাল তিরঙ্গা যাত্রা। উধারবন্দের অডিটোরিয়াম হলের সামনে থেকে হাতে হাতে তিরঙ্গা নিয়ে এই বিশাল তিরঙ্গা যাত্রাটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে উধারবন্দের ডিএনএ স্কুলের সম্মুখে গিয়ে শেষ হয়। আজকের এই তিরঙ্গা যাত্রায় উধারবন্দের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীর সাথে বিভিন্ন দল সংগঠন সহ কয়েক শতাধিক বিজেপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ব্যাপারে অপারেশন সিন্দুরের আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন আর সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমাদের যে সীমানা অতিক্রম করে সেই উগ্রপন্থী ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে, সে ভারতীয় সেনারা গর্ব আমরা সবাই গৌরববোধ করছি। এবং আজকের সমগ্র আসাম কেন সমগ্র ভারতবর্ষে যেভাবে তিরঙ্গা যাত্রা হচ্ছে তাতে আমরা আমজনতা সহ দলবল নির্বিশেষে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি সেই তিরঙ্গা যাত্রা। আর সেটাকে সম্মান জানিয়ে উধারবনবাসী সমগ্র এই আজকের দিনের সকাল থেকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা পালন করছি। সেখান থেকে সেই বাগারপাড়ে এসে আমরা শেষ করেছি। আর এখানের প্রত্যেক জনসাধারণকে এবং যারা নতুনভাবে আমরা জয়ী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, ওনারাও আজকে বিরাট সংখ্যক প্রতিটা বাড়ির লোক যারা জয়ী হয়েছেন, তাছাড়া আমজনতা ছোট বৃদ্ধা সহ সবাই এসে আমাদের সঙ্গে যোগদান করবে। সবাইকে উধারবনবাসীর পক্ষ থেকে আমাদের মণ্ডলের 3 জন মণ্ডল সভাপতি এবং জেলা স্তর থেকে নেতৃবৃন্দরা এসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রত্যেকেই আমরা এই জন্য সবার প্রতি ধন্যবাদ জানাই। অপারেশন সিঁদুরের সাফল্যে সোনাইয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত। অপারেশন সিঁদুরের সাফল্যে শুক্রবার সোনাইয়ে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। সোনাই বিজেপি কর্মকর্তাদের উপস্থিতিতে তিরঙ্গা যাত্রায় সোনাই শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোনাই বিজেপির কর্মকর্তারা অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। ভারতের সেনাবাহিনী জিন্দাবাদ, ভারতের সেনাবাহিনী জিন্দাবাদ, ভারতের সেনাবাহিনী জিন্দাবাদ, স্থল সেনা জিন্দাবাদ, বায়ু সেনা জিন্দাবাদ। ভারতের সেনাবাহিনী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলো বলো ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের বায়ু সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কে, ভারত মাতা কে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদী आगे बढ़ो हम तुम्हारे साथ हैं, साथ हैं, साथ हैं। नरेंद्र मोदी आगे बढ़ो हम तुम्हारे साथ हैं, साथ हैं, साथ हैं। মর্মান্তিক যে হত্যাকাণ্ড, এই উগ্রপন্থীরা যেভাবে মর্মান্তিক
হত্যাকাণ্ড করেছিল, জাতি ধর্ম জিজ্ঞাসা করে করে মেয়েদের যে সিঁদুর উজাড় করেছিল, তার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু আমাদের উপরে নানানভাবে অ্যাটাক করেছে, আমাদের পাবলিক প্লেসে অ্যাটাক করেছে, নানান আমাদের এই গুরুদ্বারাতে অ্যাটাক করেছে, আমাদের লোক মারা গেছে। কিন্তু আমাদের সরকার খুব ঠান্ডা মাথায় খুব এটা নিয়ে যে সেনাবাহিনীরা পাকিস্তানের কোনো লোকের যাতে ক্ষতি না হয়, আমরা এই উগ্রপন্থী যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটি ধ্বংস করতে গিয়ে আমরা যেগুলা মিসাইল এবং আমাদের ড্রোন গিয়ে তাদেরকে যেভাবে এই উগ্রপন্থী ঘাঁটি নষ্ট করে উগ্রপন্থীকে যে ভারতবর্ষের সেনারা মেরেছেন, তার জন্য অপারেশন সিন্দুর নাম দিয়ে এই অপারেশনটা হয়েছিল। অপারেশন সিন্দুর মানে যে মেয়েদের সিন্দুর মিটানো হয়েছিল তাদের পক্ষ থেকে, সের বদলা নিতে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে 48 ঘন্টার ভিতরে পাকিস্তান তার ভোটনাট থেকে দিয়ে ভারতের কাছে, বিদেশের অন্য কান্ট্রির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতেছিল। তাই আমরা এটা নিয়ে আজকে ভারতবর্ষের যে সেনার গর্ব এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 19 মে রবিবার শ্রীভূমি শহরে 19-এর চেতনার পথ চলা, আলোচনা, সংবর্ধনার আয়োজন। শ্রীভূমি শহরে 19-এর চেতনার পথ চলা, আলোচনা, সংবর্ধনা ইত্যাদির মধ্য দিয়ে পালন করা হবে 19 মে ভাষা শহীদ দিবস। 19 মের এই রক্তাক্ত ইতিহাস বরাক উপত্যকার আত্মপরিচয় শুধু নয়, গর্বের আর অহংকারের ইতিহাস। শিলচর তারাপুর রেল স্টেশনে 1961 সালের 19 মে 11টি তরতাজা প্রাণ আত্মাহুতি দিয়েছেন। তারই ফলশ্রুতিতে আমরা প্রত্যেকেই নিজের ভাষায় মত প্রকাশ করতে পারছি। এই 19 মে জাতি ধর্ম নির্বিশেষে বরাকের সকল ভাষাভাষী জনগণের সোচ্চার হয়ে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখার পথ দেখিয়েছে। তাই 19 মের প্রাককালে বরাকের আওয়াজের উদ্যোগে বিগত বছরের মতো এবারও বরাক উপত্যকার শ্রীভূমি জেলা সদরে বিকেল 4টের সময় মহামিছিল শুরু হবে। শ্রীভূমিতে 18 মে বিকেল 3:30টায় শম্ভুসাগর উদ্যানে জাতীয় শহীদ বেদির পাদদেশে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। বিকেল 4টা থেকে এই পথ চলা শুরু হবে। এই পথ চলা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে। এই পথ চলায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যায়াম সংঘ, নানা সংস্থার সকল সদস্যা সহ সমগ্র বরাক উপত্যকার সকল ভাষাভাষী সাধারণ মানুষের কাছে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বরাকের আওয়াজ শ্রীভূমি জেলা সমিতির পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করা হয়। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, নন্দকিশোর বণিক, পরিমল রায়, ডক্টর পার্থ সারথী দাস, আইনজীবী পিকলু দাস, অরূপ রায়, ডক্টর বাপি মহন্ত, বিষ্ণুপদ নাগ, ডক্টর অর্পিতা দাস, অশোক চৌধুরী, সুমিতা দাস, রূপাঞ্জলি আদিত্য প্রমুখ। পথচলা 19 পথচলার সূচনা হতে যাচ্ছে রবিবার বিকেল 4টায়। গোটা উপত্যকায় যদিও শিলচর এবং হাইলাকান্দিতে আজকে হবে, কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার জন্য আমরা 16 তারিখের সেই পদযাত্রা 18 তারিখে নিয়ে যাচ্ছি। 18 তারিখ 18 মে বিকেল 3:30 আমরা সমবেত হব শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদি প্রাঙ্গণে এবং বিকেল 4টায় সেই পদযাত্রা শুরু হবে। রাজপথ পরিক্রমা করে আমরা নেতাজি সুভাষচন্দ্রের পাদদেশে সেখানে গিয়ে আমাদের এই পদযাত্রাটি সমাপ্ত হবে। পদযাত্রায় এই সীমান্ত জেলা শ্রীভূমির প্রতিজন নাগরিক, সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া যুব সংগঠন সহ বিভিন্ন সংগঠনের, শিক্ষা প্রতিষ্ঠানের, নানা অন্যান্য প্রতিষ্ঠানের সকলকে বিনম্রভাবে আমরা আবেদন জানাচ্ছি এই পদযাত্রাকে সফল করার জন্য। 19-এর আপনারা জানেন 11 জন শহীদ হয়েছিল শিলচর রেল স্টেশনে। সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই আমরা 18 মে এই পদযাত্রা করছি। আসুন আমরা সবাই মিলে শহীদদের শ্রদ্ধা জানাই এবং এই ভাষার ঐতিহ্যকে রক্ষা করি।
সোনাইয়ের নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার প্রতিবাদে সোনাই থানা ঘেরাও করলেন ক্ষুব্ধ জনগণ। সোনাইয়ের নবনির্বাচিত এক গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার প্রতিবাদে শুক্রবার সরব হয়ে উঠলেন এলাকার অসংখ্য লোক। উত্তেজিত শতাধিক জনতা ঘেরাও করে রাখেন সোনাই থানা। প্রতিবাদে অংশ নেওয়া একাংশ লোকেদের কাছ থেকে জানা গেছে, স্বাধীনবাজার জিপির ৩ নম্বর গ্রুপে গ্রুপ সদস্য হিসেবে রেকর্ড ভোটে জয়ী হন রুবা বেগম লস্কর। অভিযোগ, আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি পুলিশকে লাগিয়ে হেনস্থা করার চেষ্টা করেছেন। মুস্তাফা আহমেদ নামের ওই ব্যক্তি সোনাই থানায় দালালি করেন বলে প্রতিবাদী একাংশ জনতা অভিযোগ তোলেন। তারা জানান, ওই দালালের ষড়যন্ত্রে সোনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগম ও তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে হেনস্থা করেন। মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ দালালের ইশারায় কাজ করেছে বলে গুরুতর অভিযোগ তোলেন। এরই প্রতিবাদে এদিন সোনাই থানা ঘেরাও করে রাখেন প্রতিবাদী জনতা। পরে সোনাই পুলিশের সিআই রবিন তুমুন প্রতিবাদী জনতার সঙ্গে আলোচনা করে বিষয়টির উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ প্রত্যাহার করেন জনতা। তবে এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদী নাগরিকরা। আমাৰ উচিত এতিয়া কিবা বৰপেটাত গৈছে, কিবা সেইকাৰণে গৈছে হা, গতিকে তেওঁ আহিলে গোটেই সমাধান হ'ব। এতিয়া ইমান গৰম হ'ব নালাগে। 21 তাৰিখে 28 তাৰিখে তেওঁ আহিব, তাৰপিছত গোটেই সমাধান হ'ব। কিন্তু ৰিটাৰ্ণ কোনো এতিয়ালৈ দুই একজন দলাল আছে, এরা এলাকাত মানুষের বই দেখাইয়া বেআইনি ভাবে, আমি মনে করি কালকে যেটা যাওয়া চাইছে, যেহেতু এফআইআর কোনো কপি নাই, আজকে আমরা এখানে সিআই সাহেবের এখানে রিকোয়েস্ট করছি কপি দেওয়ার লাগে। কপি যেহেতু দিতে পারছেন না হিসাবে বেআইনি ভাবে হুমকি দিয়া টাকা কালেকশন করাইবার লাগে দালালে বাতাইছে। এই দালাল খান লাগে আমরা পাবলিকের রিটার্ন লইয়া এসপি হয়ে যাইব, থানা শুনাই থানা রিটার্ন দিব, দিয়ে আমরা এই দলাল মুক্ত হতে হইব শুনাই থানা। আর মকুলির উদ্দেশ্যে আমরা এলাকার মাঝে চ্যালেঞ্জ দিয়ে কইতে পারবো, যদি সে হয়ে যায় মুকুলি দোষী মানুষ আমরা সোনাই থানার কোনো দলাল মুক্ত করতো না। নেক্সট টাইম আরে একদম ভালো হওয়ার পরেও দলালে লয়ে বাকি কেস, দলালে পয়সা লাগে, দলালে এই লাগে, দলালে দলাল মুক্তি লাগে, দলাল মুক্তি লাগে, আমরা দলাল মুক্তি লাগে। তারা অভিযোগ তো কয়েছো কেন মুকুলি বাসাত গেছন, মানে পুলিশ গেছন, যেন কি রিজন কি কেস, কোনো এফআইআর নাই, কোনো রিজনও নাই, কেউ লই গেল এটা কেউ জানেন না। শ্রীভূমি জেলার সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় গাড়ি চালকের মোবাইল চুরি, আটক চোরকে উত্তম মধ্যম। হয়তো গাড়ি চালক গাড়ির কোনো কাজ করছেন, মোবাইল গাড়ির ভেতরে রেখে। এমনটা হলে এখন থেকে সাবধান হয়ে যান গাড়ি চালক। গাড়ি চালকের অসাবধানতার সুযোগ নিয়ে অন্য কোনো লোক গাড়ি চালকের মোবাইল চুরি করে সেখান থেকে কেটেই পড়বে। হুবহু এমনই ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক গাড়ি চালকের মোবাইল চুরি হয় এমনই ভাবে। গাড়ির কাজ করার সময় হঠাৎ দেখেন গাড়ির ভেতরে মোবাইল নেই। সন্দেহ হওয়ায় অন্যরা এক যুবককে আটক করেন। যুবকের নাম হোসেন আহমেদ। সবার সামনে যুবকটি স্বীকার করে মোবাইলটি সে চুরি করেছে। স্থানীয় জনগণ উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় সদর থানায়। অটোর মধ্যে বইছি, কাজ করলাম, অটোর মধ্যে মোবাইল আছে, মোবাইলটা প্যাকেটে ঢুকাই দিয়ে প্রবলেম হয় কাজ করতে। মোবাইলটা আসলো, পরে দেখি হে অটোর বুয়ার, আমি একটা সন্দেহ মারছি যে হে শুরু করবো। পরে আমি তারে মানে থানার অটো আমার ভাই, পরে বললাম চাবিটা দেও, চাবিটা দেওয়ার লোক হে দিকে বাকি যান। পরে লোক করছি দেখি মোবাইল নাই, তার লোক করছি সিভিলের দিকে দৌড়াই আইছি। পরে দেখি হে সিভিলের দিকে দৌড় মারছে। 4 দিন ধরে নিখোঁজ শিলচর অম্বিকাপট্টির এক নাবালিকা, উদ্ধারের আর্জি পরিবারের।
গত 4 দিন ধরে নিখোঁজ শিলচর অম্বিকাপট্টির এক নাবালিকা। নিখোঁজ ওই নাবালিকার নাম অঞ্জলি গোয়ালা। ইনি অঞ্জলির মা সাবিত্রী গোয়ালা শিলচর সদর থানায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত 12 মে রাত 10টা নাগাদ সে অম্বিকাপট্টির ঘর থেকে বের হয়ে কোথাও চলে যায়। এরপর থেকে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে উদ্ধারের কাতর আর্জি জানান সাবিত্রী গোয়ালা। সোনার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ব্যবসায়ী অনিমেষ রায় ওরফে অলোক রায় আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী তথা সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমেষ রায় ওরফে অলোক রায় আর নেই। বৃহস্পতিবার বিকেলে আচমকা হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে পরিজনরা শিলচরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালেই এদিন রাত 8টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অলোক রায়ের বয়স হয়েছিল 57 বছর। স্ত্রী, একমাত্র কন্যা, 1 ভাই ও 3 বোন সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার প্রয়াত অলোক রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি সোনাই বাজারের মতিনগর রোড স্থিত স্টিল কর্নারের স্বত্বাধিকারী ছিলেন। তার অকাল প্রয়াণে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্টিল কর্নারের স্বত্বাধিকারী এবং একটা খুব প্রিয় ভালো ছেলে, সোশিয়াল ছেলে। আমাদের ব্যক্তিগত পরিচয় এই ফ্যামিলির লোকে খুব ভালো, মানে কোনো ভাষা নাই যে অলোক হঠাৎ যে ইহলোক গমন করেছে। তার জন্য আমরা সোনাইবাসী তার মর্মাহত। এবং অলোক একজন সোশিয়াল ওয়ার্কার ছিল, একটা ভালো ব্যবসায়ী ছিল এবং ওনার সৎকামনা কামনা করি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। একাদশ ভাষা শহীদ স্মরণে ও দেশের শহীদ বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনে শিলচরে বরাকের আওয়াজের আহ্বানে মহামিছিল। ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে 8 সেপ্টেম্বর আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী। 9 সেপ্টেম্বর আসাম বিধানসভার বিশেষ অধিবেশন। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উধারবন্দে বিশাল তিরঙ্গা যাত্রা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।